আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা যাচ্ছি মাওয়াতে ফুল ফ্যামিলি নিয়ে। এখন আমরা হাইওয়েতে আছি। আমরা রওনা দিয়েছি বিকেল 4টার দিকে। দেখি কতক্ষণ লাগে আমাদের মাওয়াতে পৌঁছাতে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে সিলেক্ট করে রাখুন, যাতে আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। কারণ আমরা যে ভিডিওগুলো আপডেট দিই এগুলো হচ্ছে যারা ঘুরতে ভালোবাসে, বেড়াতে ভালোবাসে, বিভিন্ন জায়গা সম্পর্কে, তার পরিবেশ পরিস্থিতি এবং কীভাবে যাবেন, কত টাকার মতো খরচ হতে পারে, সব কিছু ডিটেলসই আমরা আমাদের ভিডিওতে তুলে ধরি, যাতে আপনারা যারা ঘুরতে যান তারা নানান ধরনের সমস্যা পড়তে পারেন, সেই সমস্যাগুলো থেকে যেন আপনারা উত্তরণ করতে পারেন। এখন আমরা চলে এসেছি ইলশা রেস্টুরেন্টে। এখানে নিচে বলে মনে করবেন না যে আমরা এখানে খাওয়া দাওয়া করবো, কারণ এখানে খাওয়া দাওয়া করার মতো বাজেট আমাদের নেই। আমরা খুবই কম বাজেটের মধ্যে খাওয়া দাওয়া করার চিন্তা ভাবনা করতেছি। তাই এখানে জাস্ট শুধু আমরা নেমেছি, কিছু ছবি তুলবো এবং চারপাশটা ঘুরে দেখে আবার এখান থেকে চলে যাব। সবাই ছবি তোলা ব্যস্ত এবং ফটো সেশনে ব্যস্ত। ইলশা রেস্টুরেন্টের অবস্থানটা আপনার মাওয়া মেইন জায়গা থেকে একটু দূরে অবস্থান করছে। এটা একটি অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটি সম্পদ, যা আমরা সাইনবোর্ডে দেখতে পেলাম। আমরা ইলশা রেস্টুরেন্টে ফটো সেশন শেষ করে এখন মাওয়া মেইন স্থানে আমরা যাচ্ছি। যাওয়ার আগে মোটামুটি অনেকগুলো মোটামুটি মানের রেস্টুরেন্ট দেখতে পাবেন, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। মাওয়া ফেরিঘাটের সামনে এসে নামলাম গাড়ি থেকে। এই ফেরিঘাটটি আপাতত বন্ধ আছে, কারণ পদ্মা সেতু হওয়ার পরে এই ফেরিঘাটে আর ফেরি চলাচল করে না, তাই এটা আপাতত এখন বন্ধ আছে। আপনাদের এখানে যেই বড় বড় জাহাজগুলা দেখতে পাচ্ছেন এগুলো আসলে লোক পারাপারের জন্য নয়, এগুলা বড় বড় রেস্টুরেন্ট। আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে আসার পরে একটা জিনিস দেখতে পেলাম যে এখানে আসলে ঘুরে দেখার মতো তেমন কোনো জায়গা নেই। এখানে মূলত মানুষ বেশিরভাগই আসে খাবারের জন্য। ইলিশ ভাজা, বেগুন ভাজা, যে পদ্মার ইলিশ ফেমাস, ওটা খাওয়ার জন্য এখানে মূলত আসে মানুষ।
আর রাতে এখানে আসলে রাতের বেলায় বেশি জমজমাট হয়। আমরা আসলে ব্যাক টাইমে আসছিলাম, আমরা আসলে গ্যাপ টাইমে আসছি, কারণ হচ্ছে আমরা আসছি সোমবার দিন। এখানে সোমবার দিন মোটামুটি দেখলাম যে মানুষজন একটু কমই থাকে। শুক্রবার এবং শনিবার এখানে মানুষটা বেশিই থাকে, এখানে ভিড় থাকে। এখানে আবার দেখা যাচ্ছে মোটামুটি একটা মেলার মতো অবস্থান, অনেকগুলা দোকান আছে, খেলনা আছে, বিভিন্ন মাটির তৈজসপত্র আছে। এখন আমরা একটা ফুচকার দোকানে আসছি, এখানে সবাই ফুচকা চটপটি খাওয়া দাওয়া করবে। ফুচকার দোকানে সবাই খাওয়া দাওয়া করে এখন একটু হাঁটাহাঁটি করতেছি। একটু ঘোরাফেরা করার পর আমরা আসছি একটি চায়ের দোকানে। চায়ের দোকানে চা খাবে সবাই। প্রতি কাপ মালাই চা এখানে 60 টাকা করে নিচ্ছে এবং নর্মাল চা নিচ্ছে আপনার 40 টাকা করে। যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ। এখন হচ্ছে আপনার ইলিশ ভাজা, বেগুন ভাজা এগুলা খাওয়ার পালা। আমরা 3টি মাছ নিয়েছি, 3টি মাছের দাম নিয়েছে তারা 900 টাকা। আপনার 900 টাকার মধ্যে আমরা পাচ্ছি আপনার সম্পূর্ণ মাছটা ভেজে দিবে এবং লেজ দিয়ে একটা ভর্তা বানিয়ে দিবে। আর যদি আপনারা এক্সট্রা খাবার নিতে চান, যেমন ডাল আছে, ডাল হচ্ছে 150 টাকা করে। আর হচ্ছে আপনার বেগুন ভাজা হচ্ছে আপনার 30 টাকা পিস। আপনাদেরকে খাবারের মেনু 4টা দেখাচ্ছি এবং তাদের দামটাও দেখাচ্ছি। এ হচ্ছে তাদের মেনু এবং তাদের খাবারের দামের লিস্ট। আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন। আমার মোটামুটি এইখানকার যারা লো বাজেটে ঘুরতে আসেন তারা এইসব হোটেলে খাইলে খারাপ হবে না মনে হচ্ছে। তারপরে আমি এখনও তো খাওয়া দাওয়া করিনি, বলতে পারবো না তাদের খাবারের টেস্ট কীরকম বা মান কীরকম। আমাদের মাছ ধোয়া কাটা শেষ, এখন প্রসেসিং চলছে ভাজার জন্য। এখন আমাদের মাছ ভাজার প্রসেসিং চলতেছে। আমরা বেগুন ভাজা নিয়েছি 30 টাকা পিস করে। আমাদের মাছের সাথে ওরা বেগুন ভাজাটা তৈরি করে দিবে। এখন কড়াইয়ের মধ্যে আমাদের বেগুন ভাজা এবং মাছ এগুলো দিয়েছে ভাজি করার জন্য। এই যে ইলাচটা দেখতে পাচ্ছেন, বড় ইলাচটা, এটা দিয়ে ভর্তা করা হবে। আমাদের মোটামুটি খাবার রেডি হওয়ার পর যায়। এখন মোটামুটি ভর্তা বানানোর প্রসেসটা চলে আসছে।
ভর্তা বানানো শুরু হয়ে গেছে। মোটামুটি আমাদের খাবার রেডি, আমাদের খাবারও দিয়ে দিয়েছে। এখন সবাই খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত, সবাই সার্ভ করছে। আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ। খাবারের মান বলতে মোটামুটি, অতটা যে ভালো হয়েছে সেটা আমি বলবো না। এ হচ্ছে আমাদের ছোট্ট বাবা। ছোট বাবা এখানে ঘুরতে এসে খুবই আনন্দ পেয়েছে। আজকে বাচ্চারা ঘুরতে এসে এখানে খুব আনন্দ ফুর্তি করতেছে। সবাই আসলে এখানে ঘুরতে এসে সবাই আসলে খুব খুশি। এখন খাওয়া দাওয়ার পরে আবারও চা খাওয়ার পালা। এখন আমরা এখানে আরেকটি দোকানে চা খাবো। চা খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে রওনা দিয়ে দিব বাড়ির উদ্দেশ্যে। চা খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। সবাই গাড়িতে উঠতেছে। গাড়িতে যেতে যেতে আজকে আপনাদেরকে রাতের ভিউটা দেখাবো, যে মাওয়া হাইওয়ে রোডের যে রাতের ভিউটা কিরকম সেটা আপনারা আজকে দেখতে পাবেন। আমাদের সাথেই থাকুন। পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। যেহেতু এই পর্যন্ত আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করেছেন, তার মানে আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কাছে ভিডিওটা কীরকম লাগছে।
আর আরেকটা অনুরোধ রাখছি, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের সবাইকে জানাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে সিলেক্ট করে রাখবেন, যাতে আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আরেকটা কথা হচ্ছে, যারা যদি কোনো জায়গা সম্পর্কে আপনারা ভিডিও চান, সেই জায়গা সম্পর্কে আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের উপকারে আসতে পারি। এ হচ্ছে মাওয়া হাইওয়ে রাতের ভিউটা আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাইটিং, মনে হচ্ছে যে বাহিরের কোনো দেশের রাস্তা। আমরা যারা ঘুরতে আসছি সবাই অনেক আনন্দ উপভোগ করলাম, আর আমাদের জন্য দোয়া রাখবেন যাতে সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আবার একটা অনুরোধ রাখছি, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করে রাখবেন, যাতে আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো বিদায়, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।